আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করলাম। তো আমি হলো একটু ডাক্তার কাছে যেতেছি, কারণ একটু প্রবলেম হইতেছে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। কি এগুলা? টাকা টাকা কি করবা? এই টাকা দিয়ে কই পেলা? এই টাকা দিয়া পাইলাম, এই টাকা দিয়ে এলাম ব্যবসা করব। নতুন একটা বিজনেস শুরু করতেছি খুব শীঘ্রই। তো সেখানে দিব অ্যাডভান্স হিসাবে। তো গাইস, আপনাদের কাছে আপনাদের অনেকের সুখবর মনে হবে। তো আপনাদের ভাইয়াই যে দেখেন কতগুলা টাকা আছে, তো একটা শুভ কাজে যাইতেছে। তো শুভ কাজে আমরা পা রাখতেছি। তো এই জন্য হলো টাকাগুলা আনা। আর আমরা হলো আস্তে আস্তে সঞ্চয় করতে করতে ইয়া করি। তো যাই হোক, দূরে গেছে কিন্তু ওই জায়গায়। তো এই যে টাকাগুলা হলো নিয়ে আসছি, যেখান থেকে আনছি এটা আপনাদের পরে বলবো। তো ওই টাকাগুলো আমরা একটা কাজ করবো, ওইটার জন্য অ্যাডভান্স দিব। তো যাই হোক, দোয়া করবেন যাতে ওই শুভ কাজটা সফল করতে পারি খুব শীঘ্রই। সম্ভবত 1 তারিখ থেকেই কাজটা শুরু হবে। তো এখন হলো অ্যাডভান্স দিব। আরও কিছু টাকার প্রয়োজন, তো এখানে পুরোপুরি টাকাটা নাই। দেখো একটা বেশি গেছে। ওদিকে যাইতে হবে, এদিকে হয় না, অন্ধকার। এখান থেকে ধরলে এখানে হবে না, ওইখানে ফসার ওদিকে যেতে হবে। এদিক থেকে হয় না রে ভাই। লোক হলো আসতেছে টাকা নেওয়ার জন্য। না, সুন্দর করো। যা বললো বাজার নিয়ে আসছে। খুলো খুলো খুলো, কি আছে দেখি দেখি। তেল কয়টা করে? তেল 60 টাকা। কমে নাই? তেল বাড়ছে। তেলের দাম মনে থাকেনি। মনে থাকে না তো কি পেঁয়াজ, আর বেগুন, তারপরে হলো করলা, পটল, বেগুন, এর মধ্যে। আর এখানে ছিল শিলিশ মাছ। শিলিশ মাছ ভাজবি, এটা রাখমু। হ্যাঁ বাস মাবু। আমি দাদাম যাবেন কি আরে? হ্যাঁ, বৃষ্টির ভিতরে না যাই আমরা আইবেন না। আমি বেলা ফেলিয়ে দেন। দুদিন পর কাম করে এলাম, কোনো দিতেন না আমার। কালকে যাই না, একবার কুল বলে শুন। গেলে মাঝখানে লাগাইতে যায় ওখানে, ওই পাশ তাহলে দেখুন, ওই পাশ যা ডেকোরেশন দেখুন। প্রচন্ড বৃষ্টি হইতেছে কয়েকদিন যাবত। তো এই বৃষ্টির ভিতরে আবার মাও আজকে আবার চলে গেল আপুর বাজার সদাই করে। মেবি আব্বু বাজার করে দিছে। তো আব্বু বাজার করে দিছে, ওই বাজার নিয়ে আর কি মাকে পাঠাইছি, আমি যাই নাই। তো বাসায়
একটু কাজ আছে মেবি, এই জন্য। আবার বাবাও ঢাকা গেছিলো, তো বাবা ঢাকা যেয়ে অনেক কিছু আনছে। সেটা কি আনছে, অনেক টাকার জিনিসপত্র আনছে। সেটা কি আমার ব্যবসার জন্যই আনছে নাকি তার কাজের কোনো জিনিস, সেটাই আপনাদের দেখাবো। যাই হোক, দেখেন প্রচণ্ড বৃষ্টি নামছে, তো দেখতে পাচ্ছেন। বৃষ্টি, ওই যে পিছনে আমাদের যে পুকুরটা আছে সেটা মেবি হয়ে গেছে, ভরে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা হলো বিকালে একটু ডাক্তার কাছে গেছিলাম, কারণ প্রচুর পরিমাণে হলো মাথার মধ্যে আমার একটু প্রবলেম হয়ে যাইতেছে। মানে চুলের মধ্যে হয়তো বা ভিজা থাকার কারণে কি প্রবলেমটা হয়েছে কিনা জানি না, মানে গোটার মতো উঠা হলো কিরকম ঘাড় মতো হয়ে যেতেছে। তো এজন্য মাথা জিনিসটা তো খুব ক্রিটিক্যাল একটা জিনিস, এজন্য হলো চিন্তা করলাম তাড়াতাড়ি ডাক্তার। কয়েকদিন যাবৎ চিন্তা করছি, দেখি শুকায়নি, কিন্তু শুকায় না, আরো দিন দিন বাড়তেছে। এজন্য আপনাদের ভাই আজকে জোর করে হলো ডাক্তার কাছে নিয়ে গেছিল। আর আপনাদের ভাইয়ার কয়েকদিন আগে যে কানের প্রবলেম হয়েছিল আপনাদের সে বলি নাই, তো প্রচুর পরিমাণে কানের প্রবলেম, কান দিয়ে হলো মাঝে এত পরিমাণ রক্ত বের হয়েছে, মানে ভয় পেয়ে গেছিলাম। তো ঢাকা থেকে ডাক্তার দেখায় আনছে, এই পর্যন্ত ওষুধ আইনে আর খায় নাই, প্রায় 1 মাস হয়ে যেতেছে। তো আজকে আবার হঠাৎ করে হলো দুপুরবেলা ব্যথা উঠছে কানের মধ্যে, এজন্য হলো ওষুধ নিয়ে আসে। দেখেন কি কি, আর আমাকে কি দিছে দেখাও, কোনগুলা কার ওষুধ। যেটা হলো একটা শ্যাম্পু, তো এটা হলো দিচ্ছে আমাকে প্রতিদিন ইউজ করার জন্য, মানে প্রতিদিন না, একদিন পর পর ইউজ করার জন্য। 5 মিনিট মাথায় রেখে তারপরে ধুইয়া ফেলতে বলছে, একদিন পর একদিন 1 মাস ইউজ করতে বলছে। আর 2টা অ্যান্টিবায়োটিক দিছে। মারামারি লাগছে নাকি? ম্যাক্সপো তো খাই আমি, অ্যালাক্টো কিন্তু আমি আনি নাই, চুলকানোর ওষুধ এটা আনি নাই। গ্যাস্ট্রিক ওষুধ তো আছে, অনেক আছে, অ্যালাক্টো আনি নাই। অ্যালাক্টো আনার দরকার ছিল মনে হয়, চুলকায় যে। তা আমার চুলকায় তো আমি তো আবার ওই স্যাবলন দা গোসল করলে ইয়ে করি না, স্যাবলন সামনে মাঝখানে। তো এই 3টা হলো ওষুধ আমার, এই 3টা ওষুধের দাম, মানে একটা শ্যাম্পু আর দেখেন মাত্র, হ্যাঁ আমার এই 2টা ওষুধ, 3টাও না সরি, তাও কত 970 টাকা, 920 টাকা সরি। এই 2টা শ্যাম্পু আর হলো একটা শ্যাম্পু আর ওষুধ। আমার জামাই আমার পিছনে টাকা, মানে ওষুধের পিছনে টাকা দিতে দিতে ডাক্তারের পিছনে ফকির হয়ে যেতেছে। আর এই যে আপনাদের ভাইয়ার কানের জন্য হলো এই যে এই ওষুধগুলো দিছে, এটা হলো নাকে দেওয়ার জন্য দিছে। তুমি ভাত খাইছো নাকি? এটা কিন্তু একবেলা না কি 2 বেলা? 2 বেলা মানে এটা গরম পানি না ধুইতে পারে, যে এম করে চাপ দিতে হবে 2টা 2 চাপ দিতে হইব। কি গরম পানিতে দেব? কোনটা? এই যে এটা দেওয়ার পরে এই যে খুললা গরম পানিতে ধুইয়া রাখতে হইব। কোন এটা গরম পানিতে দিতে হইব? এই যে এটা হয়, এটা এনতন ভুলইনি। হ্যাঁ তো ঠিক আছে, মাছ তো এখন নিলে আর মাছ কিছু পানি এই যে মুখে ধুইয়া আবার রাখতে বসে নেই যে 1 ঘন্টা ধরে আমরা মারামারি করছি। ওই যে হলো আড়াই সকালে পালাই এই এটা মোট মোট মোট
এরকম কি আছে ভালো করে মস্ত এই যে এন্ডা মস্ত গেলে মেদে মস্ত মতো কিছু না মারা না কামু তুমি যা maganda mo to দাও কেন কত কিলো দিতে বোমা dia lo sudah udah panas ini biar kamu juga ঠান্ডা